আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কারবালার ইতিহাসে আপনাদের স্বাগতম। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই কারবালার ইতিহাস নামক এই অনুষ্ঠানে জানব কেন ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আশিকদের প্রাণকেন্দ্র, মুমিনদের প্রাণকেন্দ্র মদিনাতুল মুনাওয়ারা জাদাহুল্লাহ শারাফ ওয়া তাজিমান থেকে তিনি কেন হিজরত করতে, সফর করতে বাধ্য হয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা নিয়ত করে নেই ভালো ভালো, কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রু মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, আহলে বায়তের নবী পরিবারের ভালোবাসার জন্য, হযরতে হুসাইনে পাকের মহব্বতকে বৃদ্ধি করার জন্য আমরা এই অনুষ্ঠানটি দেখব। আমরা কেন হুসাইনে পাককে ভালোবাসবো, আহলে বায়াতকে কেন ভালোবাসবো? আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাসান এবং হুসাইন তারা হচ্ছে বেহেশতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা অবহিত নও। হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অনেক শহীদ হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নেক পরহেজগার ব্যক্তিদেরকে এই মহান নিয়ামত দ্বারা ধন্য করেছেন। যেমনি ভাবে হযরতে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খাইবারের প্রান্তরে অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তিনারা এই নিয়ামত দ্বারা ধন্য হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শহীদ হয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান দিয়েছেন। কিন্তু হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা এমন এক অনন্য সাধারণ অদ্বিতীয় শাহাদাত, এমন এক হৃদয় বিদারক ঘটনা, যার সাথে আগের কিংবা পরের
কোনো যুগের কোনো ঘটনার তুলনা হয় না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেই ঘটনাতে পুরো পৃথিবীর মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম সুলতান ছিলেন, নিঃসন্দেহে তিনি একজন সম্মানিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত। তার ইন্তেকালের পর ইয়াজিদ পালিদ, তারই সন্তান, সিংহাসনে আরোহণ করেন। এ কথা আমাদের মনে রাখতে হবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। পৃথিবীর ইতিহাসে এমনই অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের কাছ থেকে বদবখতদেরকে বের করেছেন, আবার বদবখতের ঘরে ঈমানদার পয়দা হয়েছে। এটাই স্বাভাবিক হয়ে আমাদের কাছে এসেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই বদবখত ইয়াজিদ যখন সিংহাসনের মসনদে আরোহণ করল, বর্তমানে যে সকল খারাপ কাজগুলোকে লুকিয়ে লুকিয়ে করত, চুপি সারে করত, কিন্তু সিংহাসনে বসার সাথে সাথে সেসব প্রকাশ্য করতে লাগলো। যেহেতু এখন তাকে বাধা দেওয়ার, নিষেধ করার কেউ ছিল না, সে তাই খুশি মনে যেমনটি খুশি তেমন করতে লাগলো। মদ্যপান, জিনা, অন্যায়, কুকর্ম, যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে বিবাহের প্রবর্তন। সে মনে মনে ভাবত, আমার যে চাল চলন, যে অবস্থা, এর ফলে আমার এই সাম্রাজ্যের মাঝে যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তারা আমার হুকুমতকে, রাজত্বকে মেনে নেবে না। বিশেষ করে যেসব গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা কখনো স্বীকৃতি প্রদান করবে না। এই জন্য এটাই সমীচীন হবে যে আমি তাদের বায়াত তলব করব, আমার কাছে বায়াত হতে বলবো। যদি তারা অস্বীকার করে, অমান্য করে, তখন তাদেরকে কতল করাবো, যাতে আমার রাস্তা, এইসব বড় বড় প্রতিবন্ধকতা দূরে সরে যায়। আমার খেলাফতের রাস্তা যেন কণ্টকমুক্ত হয়, ক্ষমতার মসনদে যেন আমি দীর্ঘদিন আরোহণ করে থাকতে পারি। তাই সে ক্ষমতা আরোহণ করার পরপরই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ থেকে বায়াত তলব করল। এসব ব্যক্তিগণ বিশেষ সম্মানিত ছিলেন, বিশেষ গণ্যমান্য ব্যক্তিদের অন্যতম ছিলেন, বিশেষ গণ্যমান্য ব্যক্তিদের বংশধর ছিলেন। তাই তারা কিভাবে একজন ফাসিক, ফাজির, মালউন, লম্পটের কাছে, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারে? সুতরাং তিনারা অস্বীকার করলেন এবং এটা তাদের মর্যাদাগত আচরণ ছিল। অস্বীকার করার পর হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর, যে ইয়াজিদের প্রতিনিধিত্ব করছিল, যে ছিল গভর্নর, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে আসতে বললেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে তশরিফ নিয়ে গেলেন, তার সঙ্গে আলোচনা করলেন। মদিনার গভর্নর বললেন, ইয়াজিদ আপনার বায়াতকে তলব করেছে, অর্থাৎ আপনাকে বায়াত হওয়ার জন্য বলেছে, যে ইয়াজিদের কাছে আপনি বায়াত হন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি ইয়াজিদের হাতে বায়াত কখনো হতে পারি না। ইয়াজিদ হলো ফাসিক, এই ধরনের অনুপযুক্ত লোকের হাতে আমি বায়াত কখনো হতে পারি না। তিনি সুস্পষ্টভাবে অস্বীকার করলেন। এটা ছিল তার মর্যাদাগত আচরণ। আরে হবেই না কেন? তিনি তো হক এবং বাতিলের মধ্যে ফয়সালাকারী। কেননা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শেরে খোদা, মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সন্তান।
যিনি হক এবং বাতিলের পার্থক্যকারী ছিল, যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, তারই সন্তান ইমামে হুসাইনি পাক। তিনি কিভাবে একজন ফাসিক ফাজির মালউনের কাছে বায়াত গ্রহণ করবে? তিনি অস্বীকার করলেন। তিনি যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করতেন তাহলে নিজের প্রাণ বাঁচত, পরিবার প্রয়োজন বাঁচত, এমনও হয়তো যে অগাধ সম্পদের মালিক হতেন। কিন্তু ইসলামের আইন কানুন ছত্রভঙ্গ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত ফাসিক এবং ফাজিরের অনুগত্য বৈধ হয়ে যেত। তাদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য দলিল হিসেবে পরিগণিত হতো। লোকেরা বলতো ইমাম হুসাইন যখন ফাসিক ফাজিরের কাছে, মালউনের কাছে বায়াত হয়েছে, সেটা দলিল হয়ে যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করার মাধ্যমে দুনিয়াবাসীর সামনে প্রমাণ করে দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত দুঃখ কষ্ট ভোগ করতে পারে, অনেক বিপদ আপদের মোকাবেলা করতে পারে, নিজের সন্তানকে কোরবান দিতে পারে, নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে, কিন্তু কখনো মিথ্যার সাথে, অন্যায়ের সাথে, শরিয়ত বিরোধী শক্তির সাথে কখনো আপোষ করতে জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাতিলের সামনে বুককে ফুলিয়ে দাঁড়িয়ে যান, তীর তলোয়ারের সামনে বুককে পেতে দেন। কখনো নিজেকে বাতিলের সামনে মাথা নত করান না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পদমর্যাদা তুলে ধরেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে অস্বীকার করে ওয়ালিদের দরবার থেকে আপনজনের কাছে ফিরে আসলেন এবং সবাইকে একত্রিত করে বললেন, হে আমার প্রিয়জনরা, যদি আমি মদিনা শহরে অবস্থান করি, ইয়াজিদ এর হাতে বায়াত করার জন্য আমাকে বাধ্য করবে, কিন্তু আমি কখনো বায়াত হতে পারবো না। আর এই কারণে আমার সাথে তারা যুদ্ধ করবে, ফ্যাসাদ করবে, কিন্তু আমি চাই না আমার কারণে পবিত্র এই জমিনের মধ্যে, এই মদিনা পাকে কোনো ফাসাদ হোক, কোনো যুদ্ধ হোক। আমার মতে এটাই সমীচীন হবে, যে এটাই সঠিক হবে যে এখান থেকে হিজরত করে মক্কাতে চলে যাই। তার আপনজনরা বলল, আপনি আমাদের সরদার, আমাদেরকে যা হুকুম করবেন তা মেনে নেব। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে হিজরত করার সিদ্ধান্ত নেন। অবস্থা কেমন সঙ্গীন হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ত্যাগ করতে হচ্ছিল, যে মদিনা শরীফে তার নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অবস্থিত। একটু কল্পনা তো করুন, যে ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তার বাবাজান হিজরত করেছেন মক্কাতুল মুকাররমা থেকে, যে ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে এসেছিল তার মা, তার নানাজান, সকল মুসলমান, সেই ইসলামকে সঠিক পথে রাখার জন্য আজ সেই প্রিয় জন্মভূমি মদিনাতুল মুনাওয়ারা, যে আশিকদের প্রাণকেন্দ্র, গোলামদের প্রাণকেন্দ্র, যেখানে সারা পৃথিবীর মানুষ হাজার লাখ টাকা খরচ করে ব্যবসাকে বন্ধ করে মদিনা পাকে চলে আসে, সেই মদিনায় আজ তাকে সেই মদিনা থেকে বের হতে হচ্ছে। কিন্তু আফসোস, আর সেই মদিনা ত্যাগ করছেন যে মদিনা তারই ছিল। নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কত সময় না কাটিয়েছেন এই হুসাইনে পাক। মদিনার অলিতে গলিতে ঘুরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে ধরেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকের গলিতে গলিতে ঘুরেছেন। আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মসজিদে নববী শরীফ থেকে বিদায় নিতে হচ্ছে, যে মসজিদের নববীতে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা করতেন, আর হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে আরোহণ করতেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সেজদাকে দীর্ঘ করুন,
যাতে হুসাইন কষ্ট না পায়। এই তো সেই জমিন, যে জমিনের মধ্যে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লিখে নিয়ে গিয়েছিলেন তার মার কাছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কার লেখা উত্তম? মা ফাতেমা ভাবলেন, যদি আমি হুসাইনের কথা বলি তো হাসান কষ্ট পাবে, হাসানের কথা বলি তো হুসাইন কষ্ট পাবে, কার লেখা উত্তম? একজনকে বলল আমি এর সমাধান করব না, এর সমাধান করবে তোমাদের বাবা যান আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া হলো, বলল বাবা কাদের লেখা উত্তম? তিনি একই কথা ভাবলেন, আমি যদি হাসানের কথা বলি তো হুসাইন কষ্ট পাবে, তো হুসাইনকে বলি হাসান কষ্ট পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এর সমাধান দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই চিন্তায় বললেন, তোমাদের এই সমাধান প্রদান করবে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কুরবান যান, কেমন মোহাব্বত করত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আমিন কি সমাধান দিবে? আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ, উভয়ের মাঝে কার লেখা সুন্দর, আমি কিভাবে সমাধান দেব? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, তুমি বেহেশত থেকে ফল নিয়ে যাও, সেটা নিক্ষেপ করো, বলে দাও যার লেখার উপর পড়বে তার লেখাই সুন্দর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে ফল নিয়ে গিয়ে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা কুদরতে নিক্ষেপ করার সাথে সাথে সেই ফলটি দ্বিখণ্ডিত হয়, দুইটি লেখার উপর পতিত হল। উভয়জন খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সামান্য কষ্ট পাক তা বরদাস্ত করেননি। আজ কেমন দিন এসেছে, সেই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে আজ বিদায় নিচ্ছেন। তাকে চলে যেতে হচ্ছে তার আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক থেকে, নানা জান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা আনোয়ার থেকে তাকে আজ অনেক দূরে চলে যেতে হচ্ছে। ক্রন্দনরত অবস্থায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজা পাকে উপস্থিত হয়ে বিদায় সালাম পেশ করলেন। অশ্রুসজল নয়নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনুমতি প্রার্থনা করলেন। আখেরি সালাম জানিয়ে তিনি বের হচ্ছিলেন। কেমন ছিল সেই অবস্থানটি, কেমন তার হৃদয়ের অবস্থান হয়েছিল যে নানাজান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি বড় হয়েছেন, যাকে দেখার জন্য সারা পৃথিবীর দেওয়ানা সেই মদিনা পাককে ছাড়তে হয়েছে। তিনি ছেড়েছেন একটি কারণে, আর তা ছিল ইসলাম, যাতে এই মদিনা পাকে কোনো বিদ্রোহ না হয়, যুদ্ধ না হয়, ইসলামের মাঝে যাতে বিবাদ সৃষ্টি না হয়। তিনি তার পরিবার পরিজন আহলে বায়েতদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কায় চলে গেলেন। আর মক্কায় তিনি যে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে হেরেম শরীফে প্রবেশ করলো সে নিরাপদ আশ্রয়ে এসে গেল। কারণ হেরেম শরীফের অভ্যন্তরে ঝগড়া বিবাদ, খুন খারাপি নাজায়েজ হারাম, এমনকি হেরেম শরীফের সীমানায় উকুন মারা পর্যন্ত নিষেধ। আজকাল সাপ বিচ্ছু ইত্যাদি মারা যায়, কিন্তু যেসব পশু পাখি মানুষের কোনো ক্ষতি করে না ওইগুলো মারা জায়েজ নেই। মুমিনদের ইজ্জত শান আলাদা, তাদের মান সম্মান অনেক উঁচু রয়েছে। তাই ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হেরেম শরীফের সীমানায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বাকি জীবনটাকে কাটিয়ে দেব। এই মনোভাব নিয়ে তিনি মদিনা শরীফ থেকে মক্কাতুল মুকাররমাতে চলে আসেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এইভাবেই দীর্ঘদিন পূর্বে মক্কাতুল মুকাররমা থেকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন মদিনায় ইসলামকে প্রতিষ্ঠার জন্য। আজ আবার সত্যি ইসলামকে টিকিয়ে রাখার জন্য হুসাইনে পাক তার পরিবার পরিজন নিয়ে মদিনা থেকে ছুটে চলেছে মক্কাতুল মুকাররমার দিকে। হায়,
মক্কা শরীফে যখন হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন, সাথে সাথে কুফা থেকে একের পর এক চিঠি আসতে লাগলো, সংবাদ বাহকগণ আসতে লাগলেন। অল্প সময়ের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রায় 150 চিঠি এসে পৌঁছল। অপর এক বর্ণনায় 1200 চিঠির কথা বলা হয়েছে, কোনো কোনো উলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন, কিন্তু অধিকাংশ কিতাবে 150 চিঠির কথা উল্লেখ রয়েছে। 150 চিঠি বিশেষ নির্ভরযোগ্য, কারণ সেই যুগে ডাক, এই চিঠি আদান প্রদানের এই মাধ্যমটা এত সহজ ছিল না। পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে 150 চিঠি তার কাছে রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন। প্রত্যেক চিঠির বিষয়বস্তু ছিল খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেক চিঠির সার সংক্ষেপ ছিল, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী এবং আহলে বাইতের ভক্ত। আমরা তো ইয়াজিদ পালিদের কে কখনোই তাকে আমরা আমির হিসেবে মানতে পারি না। আমরা আপনার পিতা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থনকারী। আমরা ইয়াজিদের অনুসারী নই। ইয়াজিদ এখন ক্ষমতায় আরোহণ করেছে, কিন্তু আমরা ইয়াজিদের খলিফা বা ইমাম মানতে আমরা পারি না। আপনাকে বারহাক ইমাম, বারহাক খলিফা মনে করি। আপনি মেহেরবানি করে কুফায় আসুন, আমরা আপনার হাতে বায়াত করব, আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করব, আপনার জন্য জান মাল কুরবান দিতে প্রস্তুত। আপনার হাতে বায়াত করে আমরা আপনার অনুসরণে জিন্দিগি অতিবাহিত করব। তাই আপনি আমাদের কাছে তশরিফ আনুন, আমাদের প্রতি মেহেরবানি করুন, আমাদেরকে আপনার সোহবতে রেখে আপনার ফয়েজ দ্বারা আমাদেরকে ধন্য করুন। সমস্ত কাবিলা খানদান থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক চিঠি আসতে থাকে। অনেকেই এই ধরনের চিঠি লিখেছে, হে মহান ইমাম, আপনি যদি আমাদের কাছে না আসেন, আমাদেরকে বাধ্য ইয়াজিদের হাতে বায়াত করতে হবে। কারণ সরকারের মোকাবেলা করার, রাষ্ট্রের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবে কেন আমরা নালায়েক কমবখ্ত ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলাম, তখন আমরা পরিষ্কার বলে দেব, হে মাওলা, আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিদ্র নাতির কাছে চিঠি লিখেছিলাম, সংবাদ পাঠিয়েছিলাম, জান মাল কোরবানি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আসেননি এবং আমরা রাষ্ট্রের বিরোধিতা করতে পারি না, সেহেতু আমরা বাধ্য হয়ে ইয়াজিদের কাছে বায়াত হয়েছি। তাই হে ইমাম, আপনি স্মরণ রাখবেন, আমাদের এই বায়াতের জন্য আপনি দায়ী হবেন। এই ধরনের যখন একের পর এক চিঠি আসছিল, যা ইসলামী শরিয়াত বাধ্য করছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যাওয়ার জন্য। কেননা ইসলামী শরিয়াত এটাই হুকুম দেয়, যখন অন্যায় অবিচার ছেয়ে যায় তাদেরকে বাঁচানোর জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবেচনা করতে বাধ্য হলেন যে তিনি যাবেন কিনা। তিনি অন্যান্য যারা ছিল তাদের সবাইকে নিয়ে পরামর্শ করলেন, কি করা যায়, যেহেতু শরিয়াত এখানে বাধ্য করছে আমাকে যেতে। তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রথমে একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে কুফায় পাঠানো হবে, যিনি সেখানে গিয়ে স্বচক্ষে কুফার অবস্থা দেখবে এবং কুফাবাসী কি বাস্তবিকই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায় কিনা, তার প্রতি আন্তরিক মহব্বত রাখে কিনা, আকীদা রাখে কিনা, সঠিক বিবরণ পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তিনি যাবেন কি যাবেন না। অতঃপর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের জন্য মনোনীত করলেন এবং তাকে ইরশাদ করলেন, প্রিয় মুসলিম, কুফা থেকে যেভাবে চিঠি আসছে তা খোঁজ নেওয়ার জন্য, তলিয়ে দেখার জন্য তোমাকে আমরা প্রতিনিধি করে সেখানে পাঠানোর ইচ্ছে পোষণ করছি। তুমি সেখানে গিয়ে স্বচক্ষে অবস্থা উপলব্ধি করবে, যাচাই করবে। যদি অবস্থা ভালো দেখো, সন্তোষজনক পাও, তাহলে আমার কাছে চিঠি লিখবে। চিঠি পাওয়ার পর আমি রওয়ানা হব, অন্যথায়
তুমি ফিরে আসবে। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার জন্য প্রস্তুত হলেন। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন, হে কুফাবাসী, পরপর তোমাদের অনেক চিঠি আমার কাছে পৌঁছেছে, তাই আমি আমার চাচাতো ভাই হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রতিনিধি করে, খলিফা করে তোমাদের কাছে পাঠালাম। তোমরা সবাই তার হাতে বায়াত করো, বায়াত গ্রহণ করো এবং তার খেদমত করো। সে তোমাদের মনোভাব যাচাই করে আমার কাছে চিঠি লিখবে। যদি তোমাদের মনোভাব সন্তোষজনক হয়, তার চিঠি আসার পরপরই আমি তোমাদের উদ্দেশ্যে রওয়ানা হব। এভাবে চিঠি লিখে সিলমোহর লাগিয়ে হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই ছেলে হজরতে মুহাম্মদ ও হজরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার সাথে যাওয়ার জন্য জিদ ধরল। ছোট ছোট ছেলে, সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো, বাবা যান, আমাদেরকে ফেলে যাবেন না, আমাদেরকেও নিয়ে যান। তাই হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকেও সাথে নিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে হাজির হলেন এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করার পর মদিনাতুর রাসূল মদিনা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, কুফায় পৌঁছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকফি, যে আমন্ত্রণকারীদের মধ্যে অন্যতম ছিল, বিশিষ্ট ব্যক্তি ছিল ও আলে বায়েতের অনুরক্ত ছিল, তার ঘরেই হজরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তাশরিফ রাখলেন। যখন কুফাবাসীরা খবর পেল যে হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ এনেছেন কুফাতে, তখন তারা আসতে লাগলো হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধির কাছে আসতে লাগলো। তখন কুফাবাসীরা দলে দলে এসে বায়াত গ্রহণ করতে লাগলো। অল্প কয়েকদিনের মধ্যে 40,000 লোক হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হলেন। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা মোহাব্বত দেখলো যে হজরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিভূত হয়ে গেলেন। তিনি যেখানে যাচ্ছেন শত শত লোকের সমাগম, দিন রাত মেহমানদারি করছে, হাতে পায়ে চুমু খাচ্ছে, একান্ত আনুগত্যের পরিচয় দিচ্ছে। এতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ভীষণ আকৃষ্ট হলেন। মনে মনে বললেন, এ তো সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড়ই আশিক, তার জন্য একেবারে পাগল। তিনি আরও ভাবলেন যে আমাকে পেয়ে যদি এই অবস্থা হয়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি তাশরিফ নিয়ে চলে আসেন, তাহলে তার কতই না সুন্দর অবস্থা হবে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিতৃপ্ত হলেন এবং এই অবস্থা বর্ণনা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, 40,000 লোক বায়াত হয়েছে, সব সময় আমার সাথেই রয়েছে, আমার যথেষ্ট খেদমত করছে, তাদের অন্তরে আপনার প্রতি অসীম মোহাব্বত রয়েছে, তাই আপনি আমার চিঠি পাওয়া মাত্রই চলে আসুন। এখানকার অবস্থা খুবই সন্তোষজনক। এভাবে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। এদিকে পত্রবাহক পত্র নিয়ে রওয়ানা হয়ে গেল, আর ওইদিকে দেখুন অদৃষ্টে যে লেখা ছিল তা কিভাবে বাস্তবায়িত হচ্ছে, কি ঘটেছিল তারপর, কিভাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে 40,000 লোক বায়াত হয়েছিল তার বিরুদ্ধে চলে গেল, তাকে ছেড়ে চলে গেল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। তিনি শহীদ হওয়ার পূর্বে ইমাম হুসাইনে পাকের প্রতি যে চিঠি দিয়েছিলেন তার জন্য তিনি বেকারার ছিলেন। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইতিহাস জানব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মুহাব্বতে যারা শহীদ হয়েছেন তাদের ফয়জ ও বরকত দ্বারা ধন্য করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।